আমি এইভাবে বলতে পারবো না যে সামিট আমার 2 লক্ষ কোটি টাকা নিয়ে গিয়ে সেকেন্ড মানে রিচ হয়ে গেছে আমার দেশের সুশীত করে নিয়ে গিয়ে আমার সিঙ্গাপুরে জ্বালানি সংকটের দুই একটা বিকল্প আপনি দেখান তো। আমি বিকল্প নাই বলছে, বিকল্পটা ইস্যুটা না। আপনি ধরেন যে এখন আমি ভাই সমাধানের কথা বলতেছি। এলএনজি যে এখন যেটা আছে, কেন সংসদীয় একটা কমিটি হয়নি? আপনার কি জ্বালানি সংকট আজকে লাইনে যখন দাঁড়িয়ে ছিল, আমি তখন এতে প্ল্যানটা ছিল, তখন একটা প্ল্যান ছিল, তখন একটা প্ল্যান ছিল না যে আমরা কিভাবে করি কিসের তেল সংকটের তেল সময় সংকটের সময় তখন তেল সংকটের সময় আমরা কিন্তু আতিক ভাই দেখলাম যখন সরকারি দল বিরোধী দলের মধ্যে কমিটি হলো সংকট শেষ। শেষ করি ওই সংকট পরিকল্পিত একটা সেটা একটা ষড়যন্ত্র ছিল, প্রোপাগান্ডা ছিল বিরোধী দল অস্থিতিশীল করার জন্য। ভেরি ইন্টারেস্টিং। শুনেন, ওই কমিটি হওয়ার পর ওই কমিটি কি রেজুলেশন ছিল না? ওই কমিটি কি প্ল্যান দেয়নি? তখন বলে না যে কোথা থেকে আমদানি করতে হবে বলেনি? আপনার এফএসআর হঠাৎ করে আগুন লাগলো, ঘটনা কি? এবং এই টার্মিনাল তৈরি করা নিয়ে তো প্ল্যান আছে। উনি যেটা বলতে চায় টার্মিনাল তো 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বারটা কাকে দিচ্ছেন আপনারা? বিপিসির কাছে একটা সামিট গ্রুপের মামলা ছিল, সেই মামলাটা তুলে নিলেন কেন? কেন ওখানকার সচিবকে সরাইলেন? কেন চেয়ারম্যানকে সরাইলেন? কারণ সামিটকে আবার দিবেন তাই? আপনারা দেখেন এখন বলে সামিটে এক্সিলারেট গ্রুপ এবং সামিট গ্রুপ, তাই তো? দুইটা কার? আপনারা যাদেরকে বলেন তাহলে আপনার সংকটের পিছনে তো আপনারা নিজেরাই দায়ী, কারণ আপনারা এদেরকে স্পেস করে দিয়েছেন। তাহলে কার ইন্ধনে চলতেছে? কিভাবে সমাধান হবে সেটা বলতেছেন? তাহলে আমাকে পার্লামেন্টে আমাদের ক্ষমতায় দেন, আমরা দেখি আমাদের পার্লামেন্ট কেউ করতে পারি না কেন না এর সাথে আপনার না না আমি প্ল্যান বলি না, আমার প্রশ্নটা আপনি শুনুন, আমার প্রশ্নটা আপনি কাইন্ডলি শুনেন। সেটা হচ্ছে আপনারা না বাজেটের সময় হেলেনা পা বাজেটের সময় আপনারা আরেকটা বিকল্প বাজেট দিলেন। আপনারা বাজেটের সময় একটা বিকল্প বাজেট আমরা ক্ষমতায় ছিলাম, একদমই ক্ষমতায় ছিলাম। শুনেন আপা আমি বলি, আপা বলি কোন সময় ক্ষমতায় ছিল? অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সময় না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল ডক্টর ইউনূস। নাই দিছিলাম বাবা, ডক্টর ইউনূস ছিল ক্ষমতায়। নাই দিছিলাম বাবা বিরোধী দলে। তার বাবা এখন ক্ষমতায় ছিল। আমি বলতেছি তো আপা দাঁড়ান বলি আপা আমরা শুনে আসি তিনি তো যে বলেন স্কুল দখল করেছে। আচ্ছা এই বিরোধী দলে আচ্ছা বিরোধী স্কুল দখল করেছে বলেন আপা আমরা ইন্টারনেটের সময় কি আপনারা আপা শুনেন শেষ করি আপা যদি সবে বলেন তাহলে সরকারি দল বেশি বললে তো হবে না। শোনেন, আমরা ইন্টারমিডিয়েট সময় পুরো বাংলাদেশ দখল করেছি। বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স, টাকা, রাস্তাঘাট, নদী, বালু, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, এমন কোন রাস্তা, এমন কোন কমিটি, এমন কোন বাজার ঘাট সবগুলো একদম এনসিপির এবং সবার আন্ডারে ছিল। ওকে, খুশি? আমরা সবাই দখল করেছিলাম। কিন্তু আমাদের এই একজন উপদেষ্টা ছিল, উনি যা বিএনপিতে জয়েন করে, বিএনপির পররাষ্ট্র উপদেষ্টা হয়েছে। আমাদের এখানে একজন ছিল, উনি গিয়ে আইন মন্ত্রী হয়েছে। এরকম আপনার নাসিমুল গনি সাহেব আগেও ছিল, এখন নাসিমুল গনি সাহেব ওখানেই আছেন। মানে কোথায় চেঞ্জ হয়েছে? আমাদের সমস্যাটা হলো কি পুরোটাই খাইতে পারেন নাই তো, অর্ধেক খাইছেন, এই জন্য হয়নি। ঠিক আছে ভাই ভাই আমরা শোনেন আমি বলি এখন বলেন আতিক ভাই বলেন। আপনি বলছেন যে প্ল্যানটা কি একটা রাষ্ট্রের? আপনি যে কোশ্চেনটা করেন, আমার তো কোশ্চেনটা করার কথা বিপিসি কে এতগুলো টাকা দিয়ে পুষিয়ে রাখছে আপনাকে এত বছর ধরে, আপনি কি আমাকে এনার্জি প্ল্যান দিলেন, সিকিউরিটি দিলেন? এটা যদি আমাকেই করতে হয়, আমরা যদি সব সলিউশন দিই, আতিক ভাই এইখানে আমি বলি না ভাই আপনি বলবেন, কিন্তু এই জায়গাতে আমার প্রশ্ন আমার করতে হবে। সেটা হচ্ছে যে বাজেটের সময় আপনারা একটা বিকল্প বা শ্যাডো বাজেট দিলেন। এই যে সংসদে আলোচনা করে সংকটগুলো সমাধানের কথা আপনারা বললেন, তাহলে সংসদে আলোচনা যদি আপনারা বিকল্প প্রস্তাব দিতে না পারেন, তাহলে আলোচনাটা হবে কি? সরকারকে বলবেন যে আপনারা ব্যর্থ? না 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 না, তাহলে আলোচনাটা কি হবে ভাই? প্রস্তাব মানে কি? আপনি একটা কোশ্চেন বলুন। বিকল্প প্রস্তাব হচ্ছে আমরা যে সোর্সিং গুলো ছিল তখনই কিন্তু আলোচনাগুলো বিকল্প ছিল। ওখানে খেয়াল করেন, বলছে আমাদের সোর্সের ডাইভার্সিফিকেশন করতে হবে। আমরা যদি আগে এখান থেকে কিনতাম, তাহলে এখান থেকে আমাদের এক্সপোর্টিং বাড়াইতে হবে। আপনি আজকেও কিন্তু নিয়ে আসতেছেন, আপনি আজকে একনেকে দিলেন 14টা নতুন এলএনজি নিয়ে আসতেছেন, তাহলে আপনি কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়ার কথা ছিল, প্রিপেয়ারনেস। তারপরে আপনার যে কতটুকু লাগতেছে কতটুকু লাগবে, এটা আপনার অলওয়েজ প্রিপারেশনে থাকার দরকার ছিল। কিন্তু আপনি যেটা অস্বীকার করতেছেন, যেটা অনিন্দ ইসলাম সাহেব বলেছেন, ওটা এড়িয়ে যাচ্ছেন। প্ল্যান ইস্যু না, প্ল্যান সব ঠিক আছে, বলছে আমাদের টাকা নেই কেনার, এইটা অ্যাড্রেস করতেছেন না। এবং দেখেন অর্থমন্ত্রী বলছে এটা কি ব্যক্তিগত পর্যায়ে বলেছেন না গণমাধ্যমে বলেছেন? পার্লামেন্ট একদম ওপেন স্পেসে বলেছেন। সেকেন্ড বলি, অর্থমন্ত্রী বলেছেন 2 বছর লাগবে। হ্যাঁ, এটা প্রাইম মিনিস্টার বলেছে 5 দিন। আমি বলি প্রাইম মিনিস্টার বলেছে 5 দিন লাগবে। তার মানে প্ল্যানটা আসলে কোনটা আপনি বলেন? 5 দিনে শেষ হবে? একজন বলতেছে যে আমাদের টাকা নেই, কিনতে পারতেছি না, আরেকজন বলতেছে আমাদের 2 বছর লাগবে। সো জাস্ট আপনি আমাকে ক্লিয়ার করেন আপনি কি আছে কিনা। সো তারপরে যে সোর্স ঠিক করেন, আপনারা তো নর্মালি জানি সোর্সিং ঠিক করা, আপনার নেগোসিয়েশন করা, আমাদের এখানে টিম রয়েছে, জ্বালানি মন্ত্রণালয় রয়েছে, বিপিস রয়েছে, অনেক স্টেকহোল্ডার এবং প্রাইভেটও রয়েছে, অনেকে আমদানি করে। খেয়াল করেন, বলতেছে কি আমরা 20% বসুন্ধরাকে অ্যাপ্রুভ করা হলো। ভাই প্ল্যান নাই মানে কি? প্ল্যান তো অবশ্যই আছে। তা 20% কেন বসুন্ধরা? আচ্ছা আতিক ভাই, একেবারে ছোট প্রশ্ন, হয়তো উত্তরটাও আমি ছোট করেছি। আপনাদের দায়িত্ব, আপনারা যদি দায়িত্বে থাকতেন কয়দিনে সমাধান করতে পারতেন? কোন দিন কথা বুঝতে পারেন? কোনো ব্যাখ্যা নাই, কয়দিন বলেন। আমরা তো আগে থেকে প্রিপারেশন নেব, আমরা তো এগুলো হতেই দিব। আগে থেকে হতেই দিবে না। হেলেন জেরিন খান শুনেন, উনি যেটা বলছে, এটা ধরেন আমাদের অর্থমন্ত্রী যেটা বলেছেন, এটা কিন্তু 3টা টার্ম বলা হয়েছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম।
অর্থমন্ত্রী বলছেন লং টার্মের কথা, মিড টার্মে বলছে জ্বালানি প্রতিমন্ত্রী, আর শর্ট টার্মের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। কাজে এটা উনি যদি ভালো করে করেন সেটা দেখেন। আর একটা হলো বিষয়, আপনার শুনেন, আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে কিন্তু কথা বলতে পারেন। আপনি যেমন উল্টাপাল্টা সবকিছু বলছেন, একটার উত্তর দেওয়ার মতো আমার জায়গা নাই। আমি শুনেন, আপনাদের বলার কিন্তু এখন পর্যন্ত, কারণ আপনারা যখন সমালোচনা করবেন নিজেরা আয়না একটু দেখে তারপরে সমালোচনাটা করেন। আপনাদের জামাত ইসলাম এই 180 দিনে কি করছে সেটা একটু চেহারা একটু দেখেন। প্রথমত জামাত ইসলামের একজন এমপি কি নারী করেছে, এবং এরকম অসংখ্য বিরুদ্ধে অভিযোগ আছে। তারপরে জামাত ইসলামের আরেকজন এমপির মেয়ে নির্যাতনের শিকার ওই এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে কিভাবে করছে। জামাত ইসলামের আরেকজন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে ওই যে কি জানি পর্দা, তারপর টেবিল চেয়ার এইসব আবেদন করেছে। আরেকজন এমপি ধর্মের কথা বলে তারপর তার ওয়াইফের জন্য ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছে। তো এইগুলা তো জামাত ইসলামের এমপিরা। আবার আরেকজন এমপি ওই যে ঐচ্ছিক অনুদান দিয়েছে, দেখা গিয়েছে নিজের মেয়ে আর ওই তার পরিবারের আরেকজন সদস্যের নামে নিয়েছে। কাজেই আপনারা যখন সমালোচনা করবেন নিজেদের দিকে তাকিয়ে তারপরে করেন। তারপরে সমালোচনা সরকারি যারা থাকবে তাদের সমালোচনা করবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত আছি, সবসময় প্রস্তুত আছি। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন এই বিদ্যুতের সংকটের কারণে কিংবা গ্যাসের সংকটের কারণে এইটাই যে মানে এটা এই জাতি যারা সচেতন কিংবা অসচেতন, কারণ এখন আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিক সচেতন যারা মোবাইল বুঝে, তারা কিন্তু সকলেই জানে এটা বর্তমান সরকারের ক্রিয়েট করা কিছু না, এইটা একটা বৈশ্বিক সমস্যা। এবং এই সমস্যা সেটা তো আছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট আছে না। সেখানে আতিক ভাই বলছিলেন যে তারা যদি এই জায়গায় দায়িত্বে থাকতেন আগে থেকেই তাদের পরিকল্পনা থাকে। তারা যে কি পরিকল্পনা থাকে সেটা তো এই জাতি 16 মাস দেখেছে। কি জানি এনসিপির একজন নেতা রিকশায় চলতো এবং একজন নেতা কি বলেছে, তার গ্রামের সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে করুণ অবস্থার ঘরটা হয়েছে তার। এখন সে ওই এলাকার সবচেয়ে বড় বিল্ডিংটা তার, এবং তারা অনেকে বাইসাইকেল চালাইতো, এখন তারা প্যারাডো চালায়। এবং তাদের হান্নান মাসুদের কথাই বলি, অন্য দূরে না। সারজিৎ কি বক্তব্য দিয়েছে এই যে 16 মাসের পূর্বে, আর পরবর্তীতে সে তার এলাকায় শোডাউন করেছে, সেখানে 1 থেকে 150 গাড়ি নিয়ে 1 থেকে 150 গাড়ি কিভাবে কি মানে এই টাকা কোত্থেকে আসলো? এনসিপির মতো দল আপনারা প্রথমেই তাদের যে প্রাথমিক মানে পলিটিক্যাল যে ইন্ট্রোডিউস যেটা করলো মানিক মিয়া এভিনিউর মতো জায়গায় সারা বাংলাদেশ থেকে শত শত গাড়ি নিয়ে এই টাকার উৎস কোথায়? এনসিপি অসংখ্য ধন্যবাদ আপা। জায়গায় সবচেয়ে এক্সপেন্সিভ জায়গায় তারা একটা বিশাল অফিস নিয়ে আছে, এই অফিসের খরচটা কোত্থেকে আসে?